নমস্কার, আমি সৌমিক। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ভিডিওতে। আজকে একটু অন্যরকম ভিডিও করতে চলেছি। এই মুহূর্তে আমি রয়েছি হাবড়া স্টেশনের ঠিক বাইরেটায়। আমার পেছন দিকটা দেখতে পাচ্ছেন, হাবড়া স্টেশন রয়েছে। হাবড়ায় আজকে আমি এসেছি বিরিয়ানির ভিডিও করতে। বিরিয়ানির ভিডিও তো আপনারা অনেক দেখেছেন। ফুটপাথ থেকে সদ্য উঠে নিজেদের বিরিয়ানিকে একটা অন্য জায়গায় পৌঁছে দিয়েছে বাচ্চার বিরিয়ানি আর আমেরিকান দাদার বিরিয়ানি। দুজনে কিন্তু দোকান খুলে ফেলেছে হাবড়ায়। আজকে দুজনেরই বিরিয়ানি নেব এবং দুজনেরই বিরিয়ানির একটা কম্পারিজন ভিডিও করব এবং জানাবো যে ফুটপাথ থেকে বা রেল স্টেশন থেকে রেস্টুরেন্ট খোলার পর তাদের বিরিয়ানি কতটা ভালো হয়েছে বা কতটা খারাপ হয়েছে। চলুন তাহলে আজকে এই দমদার ভিডিও শুরু করা যাক। ঠিক এই মুহূর্তে রয়েছি বাচ্চার সেই রেস্টুরেন্টের সামনে, জায়গাটার নাম হচ্ছে জয়গাছি। এখানে চলে এসেছি, এখান থেকে আজকে বিরিয়ানি নেব, বিরিয়ানি নিয়ে টেস্ট করে দেখব। বাচ্চার সেই নতুন রেস্টুরেন্টের বিরিয়ানি নিয়ে নেওয়া যায়। চলো। এখানে রাইস আলু আনলিমিটেড তো? এখানেও কিন্তু রাইস আর আলু আনলিমিটেড। এই মুহূর্তে রয়েছি হাবড়া এই জিরাট রোডের ওপর। পেছনে দেখতে পাচ্ছেন সদ্য খুলে গেছে আমেরিকান দাদার নতুন আউটলেট, সেকেন্ড শপ এটা। তো এখান থেকে চিকেন বিরিয়ানি নিয়ে নেব আর সেটা টেস্ট আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন আমেরিকান দাদার সেকেন্ড শপের বিরিয়ানির টেস্ট কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। চলুন তাহলে নিয়ে নেওয়ার পরে কথা হবে। আমি দুজনের দোকানেই গেলাম, দুজনের দোকান থেকেই চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। চলুন বাড়িতে যাই, শীতের রাত্রে গরম গরম বিরিয়ানি ট্রাই করা যাক আর দুজনের বিরিয়ানি কম্পারিজন করে আপনাদের সাথে সেই ভিউটা শেয়ার করা যাক। কথা হচ্ছে তাহলে বাড়িতে। তো বাড়িতে এসে গেছি, বসে পড়েছি কম্পারিজন ভিডিও করতে। আশা করছি দুজনের বিরিয়ানি খুব ভালো হবে, কারণ তারা যে জায়গা থেকে উঠে এসেছে, আজকে নিজেদের রেস্টুরেন্ট খুলেছে, প্রচন্ড এক্সপেকটেশন নিয়েই তাদের বিরিয়ানিগুলো খুলছি। আমার এ পাশে রয়েছে আমেরিকান দাদার বিরিয়ানি আর এ পাশে রয়েছে বাচ্চার বিরিয়ানি। প্রথমে বাচ্চার বিরিয়ানিটা খুলে দেখি। দুটো প্লাস্টিক দিয়ে আমি নিয়ে এসেছি, প্লাস্টিক খুললাম। এরকম একটা কন্টেনারে দেয়া হয়েছে, সাথে দেয়া হয়েছে পেঁয়াজ আর শসা। বিরিয়ানিটাকে আনবক্স করার পালা। বিরিয়ানিটা খুললাম। বাহ, বেশ অনেকটাই বিরিয়ানি রয়েছে। অনেকটাই রয়েছে। পাশাপাশি এবার আমেরিকান দাদার বিরিয়ানিও খুলছি। বাচ্চার বিরিয়ানিতে কিন্তু উপরে কোনো লোগো দেয়া নেই, এমনি লাল রঙের কন্টেনারে দেওয়া হয়েছে। ওয়ারাজ আমেরিকান দাদার বিরিয়ানিতে কিন্তু দাদা ব্র্যান্ডিং করেছে, উপরে লোগো দেয়া রয়েছে।
এটাও খুলে দেখি। এর সাথে দেওয়া হয়েছে শসা আর পেঁয়াজ। বেশ, এবার বিরিয়ানিটাকে ভাঙি। এই হচ্ছে দুজনের বিরিয়ানি। এই হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি, এই হচ্ছে বাচ্চার বিরিয়ানি। প্রথম ইমপ্রেশনে কিন্তু যেটা আমার কাছে আসছে, কোয়ান্টিটিতে কিন্তু জিতে গেছে বাচ্চার বিরিয়ানি। কারণ যে পরিমাণ এখানে রাইস দেওয়া হয়েছে একজনের জন্য যথেষ্ট। এখানেও আমেরিকান দাদা যে রাইস দিয়েছে যথেষ্ট, তবে তা বাচ্চার বিরিয়ানির তুলনায় কম। আচ্ছা, এবার আসি রাইসটার কম্পারিজনে। দুজনেই লং গ্রেন রাইস ইউজ করেছে। প্রথমে আমেরিকান দাদার বিরিয়ানিটা নিয়ে দেখছি। প্রথমে লং গ্রেন রাইস, সামান্য অয়েলি রয়েছে, সেরকম কোনো ঘিয়ের গন্ধ বা গোলাপ জল কেওড়ার গন্ধ আমি পাচ্ছি না, কিন্তু রাইসটা বেশ বেশ তৈলাক্ত, হাতে দেখুন তেল লেগে যাচ্ছে। এবার আসছি বাচ্চার বিরিয়ানিতে। বাচ্চার বিরিয়ানিটাও কিন্তু খুব একটা তেল নয়, খুব একটা তৈলাক্ত নয়, একটু ড্রাই, কিন্তু ঠিক আছে। আমার মতে আমেরিকান দাদার বিরিয়ানিটা একটু বেশি অয়েলি, এরটা কিন্তু অতটা অয়েলি নয়। আচ্ছা, এবার বাচ্চার বিরিয়ানিতেও এও কিন্তু বেশ ফ্লেকি রাইস দিয়েছে, লম্বা ফ্লেকি রাইস। তবে রাইসের কোয়ালিটি আমার মনে হচ্ছে বেটার কিন্তু আমেরিকান দাদার। আমেরিকান দাদার রাইসটা কিন্তু একদম লং গ্রেন, এই দেখুন একদম লং গ্রেন, এই এত বড় চাল, এক একটা এই এত বড় বড় চাল, ওয়ারাস এর চালগুলোও কিন্তু লম্বা, কিন্তু অতটা বড় নয়। যাই হোক, দুজনেই লং গ্রেন চাল ইউজ করেছে। এবার ট্রাই করার পালা। প্রথমে একটু শুধু বাচ্চার বিরিয়ানি শুধু নিয়ে দেখি, শুধু বাচ্চার বিরিয়ানি। যেমনটা বললাম, অতটা অয়েলি নয়, হালকা ড্রাই, এবং এর বিরিয়ানিতে কিন্তু একটা বিরিয়ানি মার্কা ফ্রেগনেন্স, মুখে ভাত দিলেই, শুধু ভাতটা যে আমি দিয়েছি সেটাতে আমি পাচ্ছি। আচ্ছা, এবার আমেরিকান দাদার বিরিয়ানি, শুধু একটু রাইস। না, বিরিয়ানির কোনো ফ্রেগনেন্স এটাতে নেই, নর্মাল এমনি ঘি মেশানো চালই আমার মনে হচ্ছে। শুধু রাইসের তুলনা যদি করি দুটোর মধ্যে, বাচ্চার বিরিয়ানির শুধু রাইসের টেস্ট কিন্তু আমার বেটার লেগেছে। এবার আসি আলু। বাচ্চার বিরিয়ানিতে এরকম একটা সাইজের আলু দেওয়া হয়েছে, আলুটা নরম, আলুটা বেশ নরম এবং ভেতরে জুসটা ঢুকেছে। আমেরিকান দাদার বিরিয়ানিতেও এরকম একটা আলু দেওয়া হয়েছে, আলুর সাইজটাও কিন্তু বাচ্চার বিরিয়ানিতে বেশ বড়। এত কিছু যখন বলছি, দামটা বলে নি। বাচ্চার বিরিয়ানিতে পার্সেল এনেছি আমি 130 টাকা নিয়েছে, আলাদা করে কোনো পার্সেল চার্জ নেয়নি। আমেরিকান দাদার বিরিয়ানি আমি রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি, 100 টাকা নিয়েছে, আলাদা করে কোনো পার্সেল চার্জ নেয়নি। ওয়ারাজ একটা জিনিস বলে রাখা ভালো আপনাদের, যে বাচ্চার রেল স্টেশনের উপর যে দোকানটা, সেখানে কিন্তু এখনো 80 টাকাতেই বিরিয়ানি পাওয়া যাচ্ছে, কিন্তু রেস্টুরেন্ট থেকে যদি আপনারা নেন তাহলে কিন্তু এটা 50 টাকা বেড়ে যাচ্ছে, মানে চিকেন বিরিয়ানি হয়ে যাচ্ছে 130 টাকা, আর আমেরিকান দাদার বিরিয়ানিও কিন্তু 20 টাকা বেড়ে যাচ্ছে, দাম দাঁড়াচ্ছে 100 টাকা। আরেকটা জিনিস বলা দরকার, দুজনের রেস্টুরেন্টের গেটআপও কিন্তু বেশ ভালো। বাচ্চার রেস্টুরেন্টের ভেতরটা একটু বেশি স্পেসিয়াস, ওয়ারাজ আমেরিকান দাদা নতুন খুলেছে, তাও দোকানটা কিন্তু একটু সাইজে ছোট। এটা আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করে নেওয়া দরকার। দুজনের লোকেশন অনুযায়ী দুজনেরই রাস্তার উপর, যাতায়াতের কোনো অসুবিধা হবে না। আমি আমার ডেসক্রিপশন বক্সে দুজনেরই রেস্টুরেন্টের লিঙ্ক দিয়ে দেবো,
আপনারা সেটা ফলো করেও যেতে পারেন। আচ্ছা চলুন এবার আলুটা টেস্ট করার পালা। বাচ্চার বিরিয়ানি আলুটা নিয়ে নাম, নরম এবং ভেতরে কিন্তু যথেষ্ট ময়েস্ট, ভেতরে কিন্তু বিরিয়ানির অ্যারোমাটা গেছে। আমেরিকান দাদার আলুটাও কিন্তু সেম, এখানেও কিন্তু বেশ ভেতরটা জুসটা গেছে, নরম। আমেরিকান দাদার আলুটা শুধু খেতে কিন্তু বেটার লাগছে, আমার কিন্তু বেটার লাগছে। আচ্ছা এবার চিকেন পিসে আসি। ঠিক এরম সাইজের একটা চিকেনের পিস দেওয়া হয়েছে বাচ্চার বিরিয়ানিতে। এটা আন্দাজ 130 থেকে 40 গ্রাম হবে, বেশ বড়। আর আমেরিকান দাদার ইয়েতে বিরিয়ানিতে যে চিকেন পিসটা দেওয়া হয়েছে, একটা সলিড পিস দেওয়া হয়েছে, এটাও আশা করা যায় 100 গ্রামের উপরই হবে, তবে 100-110 গ্রামের বেশি হবে না। তো এই ক্ষেত্রে আবার বাচ্চার বিরিয়ানি কিন্তু জিতে গেছে। বাচ্চার বিরিয়ানিতে কিন্তু চিকেনের যে সাইজটা সেটা কিন্তু তুলনামূলকভাবে বড়। এবার চলুন ট্রাই করে দেখি বাচ্চার বিরিয়ানি। প্রথমে একটু আলু নিলাম, চিকেনটা কিন্তু ময়েস্ট, ভেতরটা দেখুন একদম ময়েস্ট চিকেনটা একটু ভেঙে নিলাম, আলু দিয়ে রাইস। মন্দ না, আমার মন্দ লাগলো না, মন্দ নয়। আচ্ছা আমেরিকান দাদার বিরিয়ানি চিকেন কিন্তু ভেতরটা খুব একটা ময়েস্ট নয়। আমি সলিড পিস পেয়েছি, দেখুন ভেতরটা কিন্তু খুব একটা ময়েস্ট নয়, তবে ড্রাই না, হালকা হালকা শুকনো, হালকা যেটা সলিড পিসে হয়ে থাকে, হয়তো সলিড পিস দিয়েছে বলে সেই জন্য। তো সলিড পিস নিলাম, একটু আলুটা নিলাম, আর একটু বিরিয়ানি চাল নিয়ে এক্ষেত্রেও কিন্তু বেটার ভাই আমার লেগেছে বাচ্চার বিরিয়ানি। এখন তোমরা বা আপনারা বলতেই পারেন এটা 130 টাকা নিচ্ছে, এটা 100 টাকা নিচ্ছে, হতেই পারে, কিন্তু টেস্টের দিক থেকে আমি বলবো এখন অব্দি বেটার বাচ্চার বিরিয়ানি। স্টেশন থেকে 50 টাকা দামটা সে বাড়িয়েছে, কিন্তু স্টেশনের থেকে কোয়ালিটিও সে বাড়িয়েছে। ওয়ারাজ আমেরিকান দাদার বিরিয়ানি যে ছোট্ট জায়গা থেকে উঠে এসছে, আমি দীপঙ্কর যদি কোনো সময় আমার এই ভিডিওটা দেখে আমি বলবো বিরিয়ানিটা আরেকটু ভালো করা যেতে পারে ভাই দীপঙ্কর। তুমি চেষ্টা করছো খুব লো মার্জিন রেখে ব্যবসা করার, ঠিক আছে, বাট মার্কেটে কিন্তু প্রচন্ড কম্পিটিশন। বিশেষত হাবড়ায় যখন তুমি বিজনেস করতে নেমেছো, হাবড়াতেও কিন্তু প্রচন্ড কম্পিটিশন। তো বিরিয়ানিটা এবং চিকেনটার ভেতরটা যাতে আরেকটু ময়েস্ট হয় সেটা একটু ট্রাই করো। তো তোমার বিরিয়ানি খুব যে খারাপ আমি বলবো না, 19-20, তবে তোমারটা 19-এর দিকে রাখবো, বাচ্চার বিরিয়ানিটা আমি 20-এর দিকে রাখবো। দুজনেরই একবার খেয়ে হয় না, তাই প্রথম আরেকবার আমি আমেরিকান দাদার বিরিয়ানিটা নিচ্ছি, একটু চিকেন নিয়ে নিচ্ছি। আসলে সলিড পিস বলে কিনা জানি না, মাংসটা বেশ ড্রাই লাগছে আমার, মাংসটা বেশ ড্রাই লাগছে। ওয়ারাস বাচ্চার বিরিয়ানিটা আমি আলু দিয়ে আর একবার ট্রাই করি। নো ডাউট বেটার, তবে বাচ্চার বিরিয়ানি সাথে যখন আমি আমেরিকান দাদার বিরিয়ানিটা খাচ্ছি, একটা অনেস্ট জিনিস আমি বলতে চাই,
মানে নুনের পরিমাণটা আমার বাচ্চার বিরিয়ানির রাইসটাতে সামান্য হলেও বেশি লাগছে, ওয়ারেস আমেরিকান দাদার বিরিয়ানিতে কিন্তু নুনের পরিমাণটা একদম ঠিকঠাক। তো হাবড়াতে দুজনেই ব্যবসা করছে, দুজনেই একদম ছোট জায়গা থেকে উঠে এসছে, এখন লোকের মুখে মুখে তাদের নাম ফিরছে, তারা নিজেদের রেস্টুরেন্ট খুলেছে। বিরিয়ানিও 19-20 যেটা আমি বললাম, একটা ছোট্ট কম্পারিজন করার চেষ্টা করলাম, আমার মতামতটা আমি জানালাম। কে ভালো কে খারাপ আমি এই তর্কে যাচ্ছি না, দুজনেই চেষ্টা করছে নিজের নিজের প্রোডাক্টকে ভালো করার, এবং সেটাই করা উচিত। সবচেয়ে বড় কথা, মধ্যমগ্রামের বাইরেও হাবড়াতেও আমরা দুজন বাঙালি উদ্যোগপতিকে পেয়ে গেছি যারা বিরিয়ানি বানাচ্ছে, আমাদের মুখে হাসি ফোটাচ্ছে, আমরা যারা ব্লগার তাদের আমাদেরকে কন্টেন্ট দিচ্ছে। তো এরকম কম্পারিজন ভিডিও যদি আপনারা আরো দেখতে চান বা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই একটা লাইক দেবেন। এটা আমার প্রথম চেষ্টা, জানি না কেমন লাগলো। আমার তরফ থেকে আমি অনেস্ট হওয়ার চেষ্টা করলাম। চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন, যদি আমার ভিডিও প্রথম দেখেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন যাতে যে কোনো ভিডিও ছাড়লেই নোটিফিকেশন আপনারা পান। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।